সন্ধানের জন্য বাপরে বাবা এই পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে গুম ছিল এক আতঙ্কের নাম। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর গঠিত গুম বিষয়ক তদন্ত কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। ২১৮ পৃষ্ঠার এই দীর্ঘ প্রতিবেদনে উঠে এসেছে গা শিউরে ওঠা সব তথ্য। প্রতিবেদনে জানানো হয়েছে, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াত শিবির এবং বিএনপি। তবে জামায়াত কর্মীদের আটকের হার বেশি হলেও গুম হওয়ার পর চিরতরে নিখোঁজ হয়ে যাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে বিএনপি। কেন এই পার্থক্য, আর কারা ছিলেন এই মাস্টারমাইন্ড? ২০০৯ থেকে ২০২৪ দেড় দশকের শাসনামলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের এক ভয়াবহ চিত্র এঁকেছে তদন্ত কমিশন। ১৯১৩টি অভিযোগের মধ্যে ১৫৬৯টিকে একক ঘটনা হিসেবে আমলে নিয়ে তৈরি করা হয়েছে আনফোল্ডিং দ্য ট্রুথ বা সত্যের উন্মোচন শীর্ষক প্রতিবেদন, যেখানে রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া ৯৪৮ জনের মধ্যে ৭১২ জনই জামায়াত শিবিরের নেতাকর্মী, আর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ২০৫ জন। তবে আটকে ওঠার মতো তথ্য হলো, যারা গুম হওয়ার পর আর ফিরে আসেননি অর্থাৎ চিরতরে নিখোঁজ হয়ে গেছেন, তাদের মধ্যে ৬৮% বিএনপির নেতাকর্মী। অন্যদিকে জামায়াত শিবিরের ক্ষেত্রে এই নিখোঁজের হার ২২%। কমিশনের বিশ্লেষণে এর একটি কৌশলগত কারণও উঠে এসেছে। ২০০৬ সালের পর জঙ্গিবাদের দোহাই দিয়ে জামায়াত শিবির কর্মীদের জীবিত উদ্ধার দেখিয়ে বিশ্বমণ্ডলে সন্ত্রাস বিরোধী ইমেজ তৈরির চেষ্টা করেছিল তৎকালীন সরকার। কিন্তু বিএনপির ক্ষেত্রে লক্ষ্য ছিল মূলত এই দলের রাজনৈতিক নেতৃত্বকে চিরতরে নির্মূল করা। কমিশন সরাসরি আঙুল তুলেছে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে। প্রতিবেদনে বলা হয়েছে, হাই প্রোফাইল এসব গুমের পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি সম্পৃক্ত ছিলেন। এছাড়া ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমেদ কিংবা ব্রিগেডিয়ার জেনারেল আজমিদের মতো ব্যক্তিদের গুম করার নির্দেশ এসেছিল খোদ রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে। অনেককে আইনি প্রক্রিয়া ছাড়াই গোপনে ভারতে হস্তান্তর বা রেন্ডিশন করা হয়েছে। শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভিকটিম ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জনগণ। গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের তদন্তে ৪০টি গোপন বন্দিশালা বা ডিটেনশন সেন্টারের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে র্যাবেরই ছিল ২২ থেকে ২৩টি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হয়েছে। তিনি বলেন, এস আলমের পক্ষে ব্যাংক দখলে ডিজিএফআইকে ব্যবহার করার প্রমাণও আমরা পেয়েছি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুমের ঘটনায় সবচেয়ে বেশি বিভৎসতা চলেছে বরিশালের বলেশ্বর নদীতে। সেখানে শত শত ভুক্তভোগীকে হত্যার পর লাশ গুম করা হয়েছে। এছাড়া বুড়িগঙ্গা ও মুন্সিগঞ্জেও মিলেছে লাশ ফেলার প্রমাণ। কমিশন সুপারিশ করেছে, ডিজিএফআই, এনএসআই ও র্যাবের মতো সংস্থাগুলো থেকে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রত্যাহার এবং এসব প্রতিষ্ঠানের আমূল সংস্কারের। গুমের এই দীর্ঘ তালিকায় নাম রয়েছে আওয়ামী লীগের নিজস্ব ১১ জন নেতাকর্মীরও, যা প্রমাণ করে এই দানবীয় ব্যবস্থা কাউকেই রেহাই দেয়নি। বর্তমানে এই প্রতিবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বজনহারা পরিবারগুলোর এখন একটাই চাওয়া, ন্যায় বিচার এবং নিখোঁজদের শেষ পরিণতির পূর্ণাঙ্গ স্বীকৃতি। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।